হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। লা ইলাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার বندگی করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে রোজা দিয়েছি। আমাদের সামনে আসতেছে বাজান রোজা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে বান্দা, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা দিয়েছি। রোজা অন্য অন্য পয়গম্বরদের উপরে আল্লাহ তাআলা অন্য পয়গম্বরদের আল্লাহ তাআলা এক এক পয়গম্বরকে আল্লাহ তাআলা এক এক রকমের ওজিফা দিয়েছে বাজান। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নবীকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নবীজির জামানায় একজন আবেদ বান্দা, আল্লাহর বান্দা রোজা রাখিয়া ঘরের ভিতর ইবাদত করে। এলাকার মানুষগুলো বিভিন্ন বিভিন্ন আওয়াজ শুনতে পাইল। আল্লাহর বান্দা, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল। মানুষগুলোর আওয়াজ, আমার কোরআন পড়তে সমস্যা, আল্লাহর পয়গম্বর এর উম্মত
মনে মনে ভাবতেছেন, যেহেতু আমার এত সমস্যা, আমি আর ঘরের ভিতর ইবাদত করব না, আমি পাহাড়ে চলে যাব। আল্লাহর বান্দা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমি আর ঘরের ভিতর থাকবো না। মা ডাক দিয়ে বলতেছেন, এরে সন্তান, কেন তুমি ঘরের ভিতরে ইবাদত করবা না? হুজুর আসেন, উপরে আসেন, বসেন, বসে আসেন। এ নবীর উম্মতের দল, ও বাজার ভদ্রঘাটের মুসলমান, এবার আল্লাহর বান্দা চলে গেল পাহাড়ে। পাহাড়ে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা, দাদা ইমরা আসেন, বসেন। আল্লাহর বান্দা পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে যাইয়া ইবাদত করে, নামাজের ভিতরে আল্লাহর সুন্দর কালামুল্লাহ তেলাওয়াত করে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এ নবীর উম্মতের দল, ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছি রমজান মাসে। এই রমজান মাস এত ফজিলতের মাস, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ রমজান মাসের আগে একটা আল্লাহর নবী ইবাদত করতো বাজান। আল্লাহর নবী রমজান মাসের আগের মাস, ওই মাসে আল্লাহর নবী গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহর নবী করতেন। আমি আপনাদেরকে শেখাইয়া দিব বাজান। আল্লাহর নবী ওই আমলটা করতো বাজান। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও নবীর উম্মতের দল, ও সিরাজগঞ্জের মুসলমান, বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবা। এই রমাদান মাস কত ফজিলতের মাস। আল্লাহর নবী এই রমাদান মাসে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত কোরআনুল বেশি বেশি তেলাওয়াত করতো বাজান। ও এলাকার আম্মুরা গভীর মনোযোগ দিয়ে শুনবা মা। আমি ফাঁকের সন্তান না, আমি আপনাদের সুপরিচিত সন্তান। এবার আল্লাহর বান্দা পাহাড়ের উপর আল্লাহর প্রেমে মশগুল, আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতেছে মুসলমান। হঠাৎ করে আল্লাহর বান্দি, আল্লাহর বান্দার মা 2-3টা দিন হয়ে যায় সন্তান আর বাড়ি ফিরে আসে না। মা বড় চিন্তা, ও মুসলমান, মা বৃদ্ধ হয়ে গেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। ও সিরাজগঞ্জের মুসলমান, মা কত দামি, মা কত দামি। আল্লাহর
নবী মার প্রতি কত মায়া ছিল বাজান, আল্লাহ নবীর মার প্রতি মায়া। এই ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাবো। আল্লাহর বান্দি সন্তান আর বাড়ি আসে না, আল্লাহর বান্দি ভাবতেছেন সন্তান বাড়ি আসে না, আমি চলে যাব সন্তানকে দেখতে। এর সিরাজগঞ্জের মুসলমান আল্লাহর বান্দি ঘর থেকে বের হইয়া আল্লাহর বান্দি পাহাড়ের দিকে রওনা। আল্লাহর বান্দি যাইয়া দেখে সন্তান আল্লাহর প্রেমে মশগুল। মা ডাক দিয়ে বলে, সন্তান 2-3 দিন হইয়া যায়, তুমি কি একটু আমারে চেনো না? তোমার কি একটু মায়া হয় না? ও সন্তান আসো আসো আসো, তোমার মুখটা একটু দেখি। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছে, সন্তান ও আমার কলিজার টুকরা বেটা, তোমার কি আমার মার কথা মনে পড়ে না? আল্লাহর বান্দা মার কোনো ডাকে সাড়া দেয় না। আল্লাহর বান্দা নামাজের ভিতরে মশগুল। আল্লাহর বান্দা বলতেছেন, আমি কি এখন মার ডাকে সাড়া দিব? আল্লাহর বান্দা ভাবলেন, না না না, আমার মার চাইতে আমার আল্লাহ দামি, আমি আল্লাহর প্রেমে মশগুল। এবার আল্লাহর বান্দা নামাজের ভিতরে অগ্রসর হইয়া গেছে। আল্লাহর বান্দি মার মুখটা বড় খারাপ, মা বাড়িতে চলে গেল মুসলমান। মা ডাকতে বলতেছে, আমি এত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করলাম, আজ ওই সন্তান আমার কথা শুনে নাও, সন্তান আমার ডাকে সাড়া দেয় না, সন্তান বরণে মহারাম। মা এই কথা বলিয়া বাজান বাড়িতে চলে গেছে। রাত্রিতে ঘুম আসে না, আল্লাহর বান্দির চক্ষু দিয়ে ঝরঝর করে পানি বের হয়। স্বামী ডাকতে বলে, বেবি তুমি কেন কান্না করো? আল্লাহর বান্দি ডাকতে বলে, ও দরদের স্বামী, আমি যেই সন্তানকে লালন পালন করিয়া, যেই সন্তানকে আমি ছোট্ট থেকে বড় করলাম, ওই সন্তান আমি আজ মার কথা শোনা শুনিয়া সন্তান পাহাড়ের উপর নামাজ আদায় করতেছে। ও দরদের স্বামী, ওই সন্তান আমার কথা একটু শুনলো না। স্বামী ডাকতে বলে, বিবি সন্তান মনে হয় বোঝে নাই, তুমি আবারও যাও, তোমার ডাকে সাড়া দিবে। আল্লাহর বান্দি আবারও ওই রাস্তায় চলে গেল, পাহাড়ে চলে গেল। আল্লাহর বান্দি দ্বিতীয়বার ডাকতে বলে, ওরে সন্তান তোমার কি একটু আমি মার জন্য মায়া হয় না? ও আমার সন্তান, আমি তোর মা, আমার কাছে একটু আসো, তোমারে দেখবো। আল্লাহর বান্দির কথায় উত্তর দিল না। চতুর্থ দিনও আবারও মা গেল, মা
ডাকে সাড়া দেয় না। মার মন মেজাজটা অনেক খারাপ হয়ে গেল। মার মন মেজাজ খারাপ হইয়া মা ডাকটা বলতেছেন, ও আরশের মালিক, যে সন্তান রে আমি এত কষ্ট করে লালন পালন করছি, সেই সন্তান আমি মার একটু বেদনা বুঝলো না। ওই সিরাজগঞ্জের মুসলমান মা কত দামি, মা আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া আল্লাহরে বলে, আল্লাহ, যে সন্তানকে আমি এত কষ্ট সুন্দর করিয়া লালন পালন করিয়া যে সন্তানকে আমি মা বড় করলাম, ওই সন্তান আমি মার কথা শুনলো না, আমি মার ডাকে কথা সাড়া দিল না। ও আল্লাহ, তুমি ওই সন্তানকে জেনাকারী মহিলা না দেখাইয়া মৃত্যু দিও না। আল্লাহর বান্দি মা যখন এই বদদুয়া ও সন্তানের জন্য দিয়ে দিল, মুসলমান ও ভদ্রঘাটের আম্মুরা সন্তানের জন্য মা বদদুয়া করে দিল। সন্তান হঠাৎ করে মার কথা মনের ভিতর জাগর হইয়া গেল। সন্তান মনটা ঘুরে গেল, সন্তান বাড়ির দিকে যাবে। আল্লাহর বান্দাকে নিয়ে বাদশার বাড়িতে মিছিল হয়। সমস্ত এলাকার মানুষরা বলা বলে করে দিয়েছে, আমাদের এলাকার অমুকের ছেলে নাকি আল্লাহর ইবাদত করার জন্য পাথর পাহাড়ের উপর চলে গেছে। আল্লাহর বান্দা পাহাড়ের উপর আল্লাহর ইবাদত করে। ও সিরাজগঞ্জের যুবক ভাইরাও, আল্লাহ ডাক দে বলে, ও বান্দা, তুমি যখন মারা যাইবা সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ ডাক দে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এ নবীর উম্মতের দল, ও সিরাজগঞ্জের মুসলমান, আল্লাহর বান্দাকে নিয়ে এলাকার মধ্যে কথা বলা চলতেছে। আল্লাহর বান্দা বাড়ির দিকে যাবে। আল্লাহর বান্দা এলাকার মধ্যে সবচাইতে একটা সুন্দরী নারী, এত সুন্দর চেহারা। আল্লাহর বান্দা সামনে, আল্লাহর বান্দি সামনে ঘোরাঘুরি করে। আল্লাহর বান্দা কেমন আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দা চক্ষু দুইখানা মাটির দিকে দিয়া আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর বান্দি ডাক দা বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি এত সুন্দর নারী, আমার দিকে কি একটু তুমি তাকাও না? আল্লাহর বান্দি এইগুলো কথা বলতেছেন। আল্লাহর বান্দি তাকায় না, আল্লাহর বান্দা তাকায় না। আল্লাহর বান্দা মাথা নিচ মুখ দিয়ে বাড়িতে আসে। এলাকার মানুষদেরকে বলে, ও এলাকার মানুষ, তোমরা নাকি বলছো আল্লাহর বান্দার নাকি চরিত্রের সমস্যা। আমি এত সুন্দর একটা নারী, আমি তার সামনে গেলাম, আল্লাহর বান্দা আমার দিকে তাকায় না। আল্লাহর বান্দা এত বড় একটা
পরহেজগার আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা আমার দিকে একটু তাকাইলো না, কেন তাকাইলো না? ও বাজার বুদ্রকারীর মুসলমান, দেখো তাকওয়া কারে বলে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা